হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। তো আমাদের সাথে কি হয়েছে বা পাহাড়ি মানুষ কেন ঘর থেকে বের হয়ে চলে গেল সব কিছু নিয়ে অন্য কোথায় শ্রীমঙ্গল শহরে কেন পাহাড়ি মানুষ সেটেল হয়ে গেল, তো এইটা আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রথম থেকে শেষ অবধি সব কিছু ক্লিয়ার করব। কারণ অনেকে অনেক ধরনের বিভিন্ন মন্তব্য করতেছেন যে আসলে পাহাড়ি মানুষ কিসের জন্য বাড়ি ছেড়ে চলে গেল। আজ এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব, সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আমি এতদিন ছিলাম বিয়ানীবাজার শ্বশুর বাড়িতে, কিসের জন্য আমার বাচ্চার 40 দিন পূর্ণ হয় নাই, তাই আসি নাই। আর এখানে দেখাশোনা করার মতো কেউ নাই, তাই বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চলে আসছি। আসার পর আমরা বাড়িতে যাবতীয় যা কিছু আছে সব কিছু কেনাকাটা করতে হলো। গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হ্যান ত্যান, মানে অনেক কিছু, সব কিছু ডেক থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে মানে একটা সংসার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আনছি। তারপর ও একটা মানে ব্যাংক অর্ডার করছিল অনলাইনের মাধ্যমে, সে মক্কা শরীফে যাবে উমরা করার জন্য, এটাতে টাকা জমাবে। তার অনেক ইচ্ছা, যেদিন সে আমার বাড়িতে আসছিল তখন থেকে তার মনে একটা ইচ্ছা, সে আমাকে নিয়ে একসাথে মক্কা শরীফে যাবে, সে উমরা হজ করবে, এটাই তার স্বপ্ন। তো ইনশাল্লাহ যদি আল্লাহ পূরণ করে, এটা আল্লাহর ইচ্ছা, তো আমি পাহাড়ি মানুষ তার ইচ্ছাটা পূরণ করব। কিন্তু রাত প্রায় 1টা বাজে, এখন কিন্তু রাত 1টা বাজে, আমরা এই যে রান্না বান্না করতেছি, আমি শুধু ওর দিকে তাকাইতেছি যে কি করতেছে সে। এই অবস্থায় এখনো ভালো করে সুস্থ হয়ে নাই, সে মাত্র 40 দিন হয়েছে। তারপর রান্না বান্না সব কিছু সে পাকাচ্ছে, তার সাথে আমি একটু হেল্প করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হঠাৎ করে আমরা কিসের জন্য বার থেকে বের হয়ে গেলাম পাহাড়ি মানুষের সব কিছু নিয়ে। আসলে সব কিছু কোনো একদিন আমি কোনো একটি স্টেজে বা কোনো একটি মঞ্চের মধ্যে, কোনো একটি প্ল্যাটফর্মের মধ্যে প্রথম থেকে শেষ অবধি আমার সাথে কি হয়েছে, আমি কিসের জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, সব কিছু আপনাদের সাথে ক্লিয়ার করব। আসলে তেমন কিছু না, বাস এই ঘরের মধ্যে আমার যে সামানগুলো আছে ঘরের ভিতরে মানে কমফোর্টেবল না, সব কিছু মিলিয়ে ভালো না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। যেখানে সমস্যা এখানে থাকার প্রয়োজন নাই। সব কিছু খুলে বললাম না, এখন আস্তে ধীরে আমি সব কিছু ক্লিয়ার করব আপনাদের সামনে। তো আমার একটা ভাই খুব পরিমাণে কষ্ট করছে, এত কষ্ট করছে। এই বিপদের সময় যারা পাশে থাকে আসলে তারাই হচ্ছে প্রাকৃত বন্ধু। কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্ক চাইতেও সবচেয়ে বড় সম্পর্ক, এগুলো হচ্ছে হঠাৎ পরিচয় হয়ে যাওয়া কিছু মানুষ। আসলে রক্তের সম্পর্কটা যে সবচেয়ে বড় সম্পর্ক এমনটা না। কিছু মানুষ আছে তারা মনের সাথে মিশে আছে, তাদের উপকার, তাদের ঋণ কোনোদিনও শোধ করা যাবে না। তো আমি সব কিছু নিয়ে এক এক করে রুম থেকে বের হয়ে যাচ্ছি। আসলে ওই সময় বয়সে কথা বলার মতো যে পরিস্থিতি ছিল না, আমার মনের হালটা শুধু আমিই বুঝছি, আর আমার আল্লাহই আমার সাথে আছিল। আসলে যার কেউ নাই তার আল্লাহ আছে, ছোটবেলা থেকে শুনে আসছি এটা। আসলে এইটাই হয়তো সত্যি। আমার রুমটা একদম ফাঁকা হয়ে গেছে। তারপর চলে আসলাম এই ডায়নাতে, মানে গাড়ি একদম লোড হয়ে গেছে সামানের সব কিছু। ওকে, ভালোবাসার মানুষ তো অনেকেই আছে, বিপদের সময় কিন্তু ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। মানে অনেকেই আছে পাহাড়ি মানুষ ভাই হেন তেন, কলিজার টুকরা, তুমি আমার কলিজা, এরকম অনেক মানুষ আমার লাইফের মানে দেখা হয়েছে। মানে স্বার্থ ছাড়া কিন্তু কেউ কোনোদিন ভালোবাসে নাই। আমার চোখের দেখা অনেক মানুষ আছে আমার সাথে শুধু স্বার্থের জন্যই চলতো, যখন স্বার্থের মধ্যে আঘাত পড়ছে তখন তারা চলে গেছে। তারপর আমি গাড়ি লোড করে সব কিছু নিয়ে বার থেকে মানে বের হয়ে গেলাম। এটাই হয়তো পাহাড়ি মানুষের শেষ বিদায়, এই বাড়িতে কখনো সে পা রাখবে না। এটা শুধু এই ভিডিওর মধ্যে যে প্রমাণ এটা না, আমি একবার যেটা বলি সেটাই। তারপর সেই শ্রীমঙ্গলে চলে আসলাম, শ্রীমঙ্গল শহর এই বাসার মধ্যে, মানে বাসাটা নিছি, বাসাটা ক্লিন করতে হয়, বাসাটা পরিষ্কার করতে হবে। এর আগে আরেকটা ভাড়াটিয়া এখানে ছিল, তো এই ভাড়াটিয়ারা এখানে ছিল অনেক দিন, এখানে কোনো মানুষই আসে নাই, তাই এই রুমটা ভালো করে ক্লিন করতে হবে। আমার সাথে এই যে ভাইটা বিপদের সময় আমার পাশে ছিল, আসলে ওনার কৃতজ্ঞতা, ওনার প্রশংসা করলে কম হয়ে যাবে, ওটা কোনোদিনও আমি ভুলতে পারবো না এই ভাইয়ের উপকারটা। তাই আমি বললাম না, কিছু মানুষ রক্তের সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক হয়ে যায় যদি তার মন মানসিকতা এমনই হয়, মানে ভালো হয়। তো সব কিছু ঠিক আছে, মানে তারপর সিলেটি সুন্দরীকে আমার ওয়াইফকে নিয়ে চলে আসলাম সেই বাসাতে। আসলে শ্রীমঙ্গলের মেহমান হয়ে গেলাম। কমলগঞ্জ শহর ছেড়ে দিছি যে এমনটা না, কমলগঞ্জে আসি থাকবো, কমলগঞ্জ মনে প্রাণে পাহাড়ি মানুষের সব সময় থাকবে। প্রথম ঘরের মধ্যে প্রবেশ করলাম আমরা, তারপর ঘরটা একটু সেটিং করতে অবশ্যই লেট হয়, এত তাড়াতাড়ি সব কিছু সেটিং করা যায় না, আস্তে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে আপনারা বিভিন্ন জায়গার মানুষ, ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট মন্তব্য করতেছে পাহাড়ি মানুষ কিসের জন্য ঘর থেকে বের হয়ে গেল। আমি বললাম না, সব কিছু কোনো একদিন ক্লিয়ার করব। তারপর আমার সিলেটি সুন্দরীকে ঘরের সম্পূর্ণ দায়িত্ব ওর হাতে, সব চাবিকাঠি ওর হাতে, এখন এই ঘরটা শুধু ওরই। তো তারপর একটা বেড আনলাম,
পাশের রুম একটা আছে, একটা বেড আনলাম, তারপর একটা ফ্যান আনলাম নতুন। সব কিছু ওকে করতে প্রায় কমপক্ষে আমি এই টোটাল মানে হিসাবটা দিই আপনাদের, সব কিছু মিলিয়ে রুম ভাড়া এনতেন। তারপরে এই বিপদের সময় হঠাৎ করে আমার কাজের মধ্যে আমার দুজন প্রিয় মানুষ, জান্নাত বোন, আমার খুব মায়ার একটি বোন, আমাকে নক করছে। মানে বিপদের সময় যারা খোঁজ নেয় তারাই হচ্ছে প্রাকৃত মানুষ, তারাই হচ্ছে প্রাকৃত বন্ধু। তারপর প্রথম দিন যখন ঘরে আসলাম, তা আমাদের মুসলমান ধর্মের মধ্যে এটা আমরা খুবই মানি, মানে হুজুরকে আনার পর দোয়া দুরুদ পড়তে হয়। দোয়া দুরুদ পড়ার পর কিছু মানুষ আছে আমার, যারা আমার এই বিপদের সময় পাশে ছিল, তাদের সাথে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। অনেক ভালো লাগে আমার সবচেয়ে বেশি বাচ্চাদের, কিসের জন্য জানি না, বাচ্চাদের প্রতি অনেক বেশি মায়া, সেটা ইন্ডিয়ার বাঙালি হোক বা বাংলাদেশের। তারপর ওয়াইফাই নেটওয়ার্কের জন্য খুব প্রবলেমে আছি, ওয়াইফাই সেট করে ফেললাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাংলাদেশ থেকে পাহাড়ি